ভারত বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশের নাম করে প্রায় প্রতিদিনই বাংলাদেশিদের ওপর গুলি করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। তবে এবার বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ বা চোরাচালান ঠেকানোর নামে এক নজিরবিহীন ও বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। সীমান্তে যেসব এলাকায় ভৌগোলিক কারণে কাঁটাতারের বেড়া দেয়া সম্ভব হচ্ছে না, সেখানে প্রাকৃতিক বাধা হিসেবে কুমির ও বিষধর সাপ মোতায়েন করার পরিকল্পনা করছে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই পরিকল্পনার ফলে এখন থেকে পানি হয়ে উঠবে এক অনিবার্য মৃত্যু ফাঁদ। অভিযোগ উঠেছে, সাপের ছোবল আর কুমিরের কামড়কে ঢাল হিসেবে ব্যবহার করে সীমান্তে এক ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইছে বিএসএফ। এ নিয়ে গত মাসে একটি সংবাদ প্রকাশ করে বাংলা এডিশন। সে সময়ে জানা যায়, ভারতের সাপ ও কুমির ছাড়ার খবরে আতঙ্কিত রয়েছেন সীমান্তবর্তী মানুষেরা। আমরা কৃষক মানুষ, বর্ডারে যদি এই সাপ কুমির এগুলো ছেড়ে দেয় তাহলে তো আমাদের সমস্যা, আমাদের নিজের চলাফেরার অসুবিধা। এটা তো আমরা চাই না যে সাপ আসুক দেশে, আবার সাপ এসে আমরা কামড়াবে, আক্রমণ করবে, আমরা বেঁচে থাকবো। আমাদের বর্ডারে বাস, আমাদের যদি সাপ ছাড়ে তাহলে তো আমাদের খুব অসুবিধা। স্থানীয়রা আরো বলেছে, ভারত যদি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র দাবি করে তাহলে এই ন্যাক্কারজনক কাজ করতে পারে না। এখানে যদি পানি সাপ পোকা বা ব্যাঙ অন্য কিছু ছাড়ে তাহলে তো এগুলো আমাদের ক্ষতি হবে। তাহলে আমাদের ইন্ডিয়া তাহলে আমাদের বন্ধু রাষ্ট্র কিভাবে হলো? তাহলে তো ওরা যদি আমাদের ক্ষতি করতে চায় তাহলে তো আমাদের বন্ধু রাষ্ট্র হলো না। ভারত সাপ যদি ছাড়ে তাহলে তো আমাদের খুব মুশকিল, তো এটা মানা করতে হবে ওরাকে। হ্যাঁ, তারপর বিডিআরকে দিয়ে বলাইতে হবে আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারি না। ভারতের এমন কর্মকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও বিতর্কিত বলে সমালোচনা করছেন বিশ্লেষকরা। এখন যদি সীমান্তে কুমির বা সাপ ছাড়া হয় তবে কি কেবল চোরা কারবারিরাই মারা পড়বে? সাধারণ মানুষ, এমনকি সীমান্তে ডিউটিরত বিএসএফ জওয়ানদের জীবনের ঝুঁকিও কি এতে বাড়বে না? পরিবেশবিদরা বলছেন, এভাবে অন্য এলাকা থেকে সাপ বা কুমির এনে ছেড়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত? বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী বা এটি কতটা বৈধ? বিএসএফ এর পূর্ব কমান্ড এখন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে সীমান্ত নিরাপত্তার ইতিহাসে এটি হবে এক নজিরবিহীন এবং একই সাথে বলতে হবে যে বিতর্কিত পদক্ষেপ। জানা গেছে, গত ২৬ মার্চ বিএসএফ সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নির্দেশনায় সেখানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে নদীমাতৃক এলাকাগুলোতে হিংস্র সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দেয়া হয়। এদিকে এই পরিকল্পনা জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মীরা একে বায়োপলিটিক্যাল ভায়োলেন্স বা প্রকৃতির মাধ্যমে মানুষের ওপর সহিংসতা হিসেবে দেখছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে একটি সংবাদ প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাপ বা কুমির কখনো অনুপ্রবেশকারী আর সাধারণ নাগরিকের মধ্যে পার্থক্য করতে পারবে না। এটি মূলত সীমান্ত সংলগ্ন বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে আতঙ্কিত করার একটি অপকৌশল। কুমির বা সাপ যদি ওই অঞ্চলের স্থানীয় না হয় তবে দ্রুতই মারা পড়বে। অন্যদিকে বন্যার সময় এই বিষধর সাপগুলো লোকালয়ে বা মাছ ধরার এলাকায় ছড়িয়ে পড়লে ভারত ও বাংলাদেশ উভয় দেশের সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি চরমভাবে বাড়বে। এ নিয়ে সতর্ক করেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। ভারতের এই পরিকল্পনা বিশ্বজুড়ে যতই নিন্দার ঝড় তুলুক, ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতজানু থাকলে পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই পরিকল্পনার আড়ালে উঠে আসছে এক দীর্ঘ বঞ্চনার চিত্র। ভারত বরাবরই বাংলাদেশের কাছ থেকে ট্রানজিট কানেক্টিভিটি, সমুদ্র বন্দর ব্যবহার এবং বিদ্যুৎ করিডোরের মতো একের পর এক কৌশলগত সুবিধা আদায় করে নিয়েছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তির খাতাটা এখনো প্রায় শূন্য। দশকের পর দশক পেরিয়ে গেলেও তিস্তা চুক্তির দেখা নেই। গঙ্গার পানি বন্টন কিংবা ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে ভারতের ভূমিকা বরাবরই ১৬ আনা নিজের পক্ষে। প্রতিশ্রুতি সত্ত্বেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। জিরো কিলিংয়ের আশ্বাস যেন কেবলই কাগুজে বুলি।
আধুনিক বিশ্বে কোনো আন্তর্জাতিক সীমান্তে বন্য প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহারের নজির নেই। বিগত 16 বছর ধরে স্বৈরাচার হাসিনার আমলে ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল ভারতের একপাক্ষিক সুবিধার। নতুন সরকারের আমলে সম্পর্ক কতটা সাম্যের ভিত্তি পায় সেদিকেই তাকিয়ে দেশপ্রেমিক ছাত্র জনতা। MH অপু, বাংলা এডিশন।